দেখুন, সকাল সকাল কিছু রান্নাবান্না শেষ করে আরও অনেক কাজ রয়েছে, তারপরেও আমি রওনা দিয়েছি আমার একটা বান্ধবী এসেছে সেই খবর পেয়ে। তো চললাম তার সাথে দেখা করতে, কারণ সে আসে একবেলার জন্য আর সন্ধ্যার পরেই চলে যায়। এবার কাজবাজ যদি সেরে ওর কাছে যাওয়ার কথা ভাবি তাহলে আর দেখা হয় না। দেখা গেল আমিও ক্লান্ত হয়ে শুয়ে পড়ি আর ওর সাথে দেখা হয় না, এরকম অনেক কয়বার হয়েছে। তাই এবার ঠিক করেছি আগে ওর সাথে দেখা করে এসে কথা বলে এসে তারপরে আমি আর যতটা কাজ আছে সেটা আমি সারবো। তো ওদের বাড়ি চলে গেলাম। ওদের বাড়িতে গিয়ে দেখি ওর ছোট বোনও এসেছে। আর এই যে দেখুন আমার সেই বান্ধবী, এই যে সে বিশেষ ব্যক্তি। আমাদের একই পাড়ায় বাড়ি, সম্পর্কে আমরা ননদ বৌদি। কিন্তু ওর সাথে যখন আমি মিশেছি পুরো একটা সুন্দর বন্ধুত্ব আমাদের গড়ে উঠেছিল। একে অপরের সাথে মনের কথা বলা, মনের সমস্ত কথা শেয়ার করার সময় একদমই ভাবতাম না যে ও কী ভাববে কী বলবে। সব সময় আমাকে ভালো বুদ্ধি দিয়েছে, সব সময় আমাকে অনুপ্রেরণা দিয়েছে, সব সময় আমার পাশে থেকেছে। আর মন খুলে আমরা দুজন হাসি ঠাট্টা করতাম। আমাদের খুব সুন্দর একটা সম্পর্ক সব সময়ের জন্য ছিল এবং আছে। কিন্তু আমরা যে যার সংসার নিয়ে এখন ব্যস্ত। এই যে দেখুন না, মন চাইলেও সেইভাবে সময় দিতে পারি না। এখন চললাম, আবার আমার বর এসেছে, তাকে খেতে দিতে হবে। ওই 5 মিনিট হয়তো ছিলাম। তারপর মেয়েকে যখন স্কুল থেকে আবার বাড়ি নিয়ে আসি তখন আবার একটু ঢুকেছিলাম। এইভাবেই সময় দিতে হয়, না হলে আমরা কেউ কাউকে সময় দিতে পারি না। তাও 5 মিনিট আবার থেকে বাড়ি চলে গিয়েছিলাম ছোট মেয়েকে খাওয়াবো বলে। আমাদের জীবনে আমরা সবাই ব্যস্ত, তবু এই ব্যস্ততম জীবনের মধ্যে দিয়েও চাইলেই আমরা একে অন্যকে 5-10 মিনিট সময় দিতেই পারি। তার জন্য অবশ্যই মনের টান থাকতে হয়, প্রকৃত বন্ধুত্ব থাকতে হয়, ভালোবাসার মানুষ হতে হয়। তুমি যদি সবসময় পাশে থেকে আমাকে খোঁটা দিতে থাকো তাহলে কখনোই আমি ভালোবেসে তোমার পাশে থাকবো না। আর এটাই হয়, কিছু মানুষ আমাদের পাশে থাকে ঠিকই, কিন্তু কৃতজ্ঞতার ভারে সারা জীবন চায় আমাদেরকে নুইয়ে রাখতে। এবার একটা সময় আমরা খুবই ক্লান্ত হয়ে যাই, তখন মনে মনে ভাবি কেন তারা আমাদের পাশে ছিল। তারা যদি না পাশে থাকতো তবেই হয়তো ভালো হতো, সারা জীবন খোঁটা শুনতে হতো না। কিন্তু এই যে যাদের আমি দেখালাম ভিডিওতে, এরাও আমার অনেকভাবে পাশে ছিল। আমার ছোট মেয়ে যখন ছোট ছিল প্রায় ওদের বাড়িতেই আমি রেখে সব জায়গায় আমার বড় মেয়েকে নিয়ে যেতাম, কিন্তু কখনো ওরা মুখ ফুটে বলেনি বা আমাকে কথা শোনায়নি। এর জন্যই হয়তো আমি ওদের এতটাই ভালোবাসি। আর সত্যিকারের ভালোবাসি বলেই হয়তো এত ব্যস্ততার মধ্যেই ছুটে ছুটে যাই। কিন্তু ওরা কিন্তু আসতে পারে না, কি করেই আসবে। মাটা খুবই অসুস্থ, যতক্ষণ সময় বাড়িতে আসে সারাদিন কাজের উপরে থাকে। এই দেখুন না, আমরা কিন্তু একটুও সাজিনি, ভালো একটা ড্রেস পরিনি, গিয়ে ভিডিও বানানো শুরু করে দিয়েছি। একবার শুধু গিয়ে বলেছিলাম আজ কিন্তু একটু ভিডিও করব। ও বলল এই অবস্থায় ভিডিও করবে? আমি বললাম হ্যাঁ, আমাদের গল্পে আমরা এভাবেই অনেক সুন্দর। তারপরে ও ওর ফোনে তুলে নিল কতগুলো ছবি। তারপরে আমাকে চলে আসতে হলো আমার বাড়িতে আমার মেয়েকে খাওয়ানোর জন্য। মন চাচ্ছিল ওর কাছে আরও কত সময় থাকি, কিন্তু দায়িত্ব সেটা তো পালন করতেই হবে। মেয়ে তো আর হাত দিয়ে খেতে পারে না, তার জন্য বাড়ি চলে আসতে হয়েছিল। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সংসারের চাপে কেউ কাউকে একটুও সময় দিতে পারি না, না ফোনে কথা বলতে পারি। যখন ধরেন ও আমাকে ফোন দেয় আমি ব্যস্ত থাকি, আমি যখন ফোন দিই ও ব্যস্ত থাকে। এই নিয়ে আমাদের মধ্যে কখনোই কোনো মান অভিমান হয়নি। মাঝে মধ্যে ওর মা ওকে বলে, জানিস তো বৌদি এখন আগের মতো আসে না। ও আবার ওর মাকে বোঝায়, মা কী করবে বলো, আমি একটাকে সামলেই দেখো না তোমাদের এখানে আসতে পারি না। আর বৌদি তো দুটোকে নিয়ে থাকে, বৌদি তো ব্যস্ত তাই আসতে পারে না। আসলে আমাদের মধ্যে এই সুন্দর বোঝাপড়াটা আছে। ও আমাকে খুব বোঝে, কখনোই কোনো কিছুতেই আমার দোষ খুঁজে পায় না।
আমি যদি কখনো ব্যস্ত থাকি, কখনো ওর সাথে দেখা নাই বা করতে পারি, ও বুঝে যায় আমি খুব ব্যস্ত আছি বলেই আজ ওর সাথে দেখা করতে পারলাম না। সত্যি বলতে আগের মতো একসাথে থাকা হয় না, কোনো গল্প হয় না, কিছুই হয় না। তারপরেও কোনো ভুল বোঝাবুঝি নেই, আর ভুল বোঝাবুঝি কোনো দিন হবেও না। তা আমরা একদম মন থেকে বিশ্বাস করি। আমরা জানি আমাদের মধ্যে কোনো দিনই ভুল বোঝাবুঝি হবে না, তাতে আমাদের সম্বন্ধে যে যাই বলুক না কেন। সব সময় একসাথে থাকলে, পাশাপাশি থাকলেই প্রকৃত বন্ধুত্ব হয় না। দূরে থেকেও বন্ধুত্ব রক্ষা করা যায়, দূরে থেকেও অনুভব করানো যায় যে আমি তোমার পাশেই আছি। যেমন দেখুন না, ও কিন্তু ওর মাকে সবসময় বলে, বৌদি ব্যস্ত, তুমি কিন্তু বৌদিকে কখনোই দোষ দিও না। তা ও আমাকে বোঝে বলেই কিন্তু এই কথাগুলো বলতে পারে। তাই আমাদের মনের টান সেই আগের মতনই থাকবে, চিরজীবন যেন এভাবেই থেকে যায়, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আমাদের এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে।